কপাল করে এসছিলাম, না দিনে শান্তি আছে না রাত্রিরে। আরে যখন ভোরে উঠতে হবে অ্যালার্ম দিলেই তো হয়। আমার ঘুম ভাঙানো কেন বাবা? জানি না কোত্থেকে সব চলে আসে। স্যার, স্যার উঠুন, 4:30 বেজে গেল। স্যার, স্যার। কি হয়েছে? স্যার আপনি সকালে যাবেন বলেছিলেন, তাই আমি আপনার জন্য চা নিয়ে এলাম। 4:30 বেজে গেছে। আরে বাবা, যাওয়ার ছিল কিন্তু এখন প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে, সরি। আচ্ছা, এটা দিয়ে দাও। যখন প্রোগ্রাম ক্যান্সেলই হয়েছে আমাকে তো জানিয়ে দিলেই হতো। সারা রাতটা আমার জেগে জেগেই কেটে গেল। স্যার, হ্যাঁ স্যার, রুম নম্বর 104 থেকে রক্ত বেরোচ্ছে। 104? হ্যাঁ স্যার, আসুন। এই ঘরে স্যার। কাউকে ভিতরে যেতে দেননি তো? না স্যার, আপনি মানা করাতে কাউকে ঢুকতে দিইনি আমি। এই হোটেলে যতগুলো গেস্ট এসছে আর তোমার স্টাফ মেম্বাররা, তাদের সবাইকে এক জায়গায় করেছো তো? হ্যাঁ স্যার, সবাইকে এক জায়গায় ডেকে নিয়েছি আমি। ঠিক আছে, তুমিও ওখানেই যাও, কাউকে যেতে দেবে না ঠিক কিন্তু। আছে। আর চাবিটা দিন। আচ্ছা। মাই গড। মাথাতেই চোট লেগেছে, বেশ গভীর ক্ষত। বডিটা উল্টাও তো একটু। এটা কি এতগুলো আঘাত? এই আঘাতটা ছুরির মনে হচ্ছে। মাই গড, এই দেখো, গুলিও করা হয়েছে ওকে। এর বডিতে তো এক্সিট হোল নেই দেখছি, মানে গুলি এখনো শরীরের মধ্যেই আছে। স্যার, জলের একটা জগ পেলাম স্যার, রক্ত লেগে আছে। এই দেখুন, হতে পারে এই জগটা দিয়েই ওর মাথায় আঘাত করেছিল। স্যার, হ্যাঁ বিবেক। স্যার এই দেখুন স্যার, হাতের ছাপ দেয়ালের গায়ে ছাড়া ছাদেও রয়েছে। দেখে মনে হচ্ছে চিহ্নগুলো জেনে বুঝেই করা হয়েছে। ছাদে কি করে লাগলো? এটা এটা দেখেছো? ফ্যানের ব্লেডও বাঁকানো হয়েছে। হয়েছে কি এখানে? স্যার, ছুরি পেলাম একটা, জানলার পাশে পড়েছিল। আর দেখুন, এতেও রক্ত লেগে আছে স্যার। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, এই এই চিহ্নটা কিসের? দেখে তো মনে হচ্ছে কোনো পুরনো গুলির দাগ। তার মানে আগেও গুলি লেগেছে ওর। সেইবার বেঁচে গিয়েছিল, এবার মারা গেছে। অভিজিৎ, গুলি মারা হলো, ছুরিও মারা হলো, একে মাথাতে জগ দিয়ে মারা হলো। আমার মনে হয় না এই কাজটা একজন কেউ করেছে বলে। কমপক্ষে 3-4 জন লোক ছিল স্যার। এক কাজ করো দয়া, এই হোটেলে যত গেস্ট আছে আর যত স্টাফ আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করো। যদি 3-4 জন এখানে ঢুকে থাকে তাহলে কেউ তো দেখেছে নিশ্চয়ই। কতক্ষণ ধরে বসে আছি, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? এসব হচ্ছেটা কি বলুন তো? আর নয়তো কি, আমাদের তো চলো দেখি, বেরোনোর আছে নাকি? আপনারা সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে যান, আসুন। আপনাদের মধ্যে সবার আগে দরজার বাইরে রক্ত কে দেখেছিল? আমি দেখেছি স্যার। তুমি কখন দেখেছিলে? স্যার তখন 4:30। 4:30 সময় কেন গেছিলে তুমি দরজার সামনে? একজন গেস্টকে ডেকে দেওয়ার ছিল। যখন তুমি ওখানে গেলে তখন শুধু রক্তের দাগ দেখলে নাকি কাউকে পালাতে দেখেছিলে ওখান থেকে? স্যার শুধু রক্তই দেখেছিলাম। গুলি চলার আওয়াজ শুনেছো কি কেউ? অদ্ভুত ব্যাপার স্যার, গুলি চালানোর আওয়াজ কেউ শুনতে পায়নি। এটা কিভাবে হতে পারে? ওই লোকটার মৃত্যু গুলি লাগার জন্যই হয়েছে। রুমের সমস্ত জিনিস ওলট পালট করে দেওয়া হয়েছে।
আর তোমাদের মধ্যে কেউ কোনো আওয়াজ শুনতে পাওনি? হ্যাঁ, স্যার সত্যি আমি কোনো আওয়াজ শুনতে পাইনি স্যার। আমি তো তখনই জানতে পারলাম যখন ও চিৎকার করলো। এরা সবাই মিথ্যা কথা বলছে স্যার, এরা সবাই। খুন এদের মধ্যেই কেউ একজন করেছে। এ আপনি কি বলছেন স্যার? আমরা কেন খুন করতে যাব? আমরা তো ওকে জানিও না। আপনারা চাইলে খোঁজ করতে পারেন। খোঁজ ঠিক নিয়ে নেব। হোটেলে গেস্ট আর স্টাফ মিলিয়ে মোট কত লোক আছে এখানে? স্যার 10 জন, আমাকে নিয়ে 11। তুমি কোথায় ছিলে? আমি আমার রিসেপশনে ছিলাম, হঠাৎ চেঁচামেচির আওয়াজ, আমি দৌড়ে যাই ওখানে। স্যার আমি রাত্রিবেলা বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলাম, তখন কিছু একটা পড়ার আওয়াজও শুনেছিলাম, কিন্তু গুলি চলার নয়। তো তাহলে তুমি এ ব্যাপারে কাউকে বলনি কেন কিছু? স্যার আমি ভেবেছিলাম হোটেলে কিছু কাজকর্ম চলছে হয়তো, আর তাছাড়া আমি ঘুমের ঘরে ছিলাম। এই জিনিসপত্র পড়ার আওয়াজ কটার সময় হয়েছিল? স্যার আমি সঠিক সময় তো বলতে পারবো না, তবে 3টে 3:30 হবে হয়তো। স্যার, রাত 3টে কিংবা 3:30-র সময় কয়েকজন গুন্ডা হোটেলে ঢুকলো, আর তারা এতগুলো লোকের নাকের ডগা দিয়ে একজনকে খুন করে চলে গেল, অথচ কেউ বিন্দুমাত্র কিছু টের পেল না। ফ্রেডি খুনি এখানেই আছে, এই হোটেলেই। এই হোটেল থেকে কেউ চেক আউট করে যায়নি তো গত রাতে? না স্যার। ঠিক আছে, এই হোটেলের গেস্ট লিস্ট চাই আমার, আর যে লোকটা মারা গেছে তার পুরো ডিটেল চাই আমার। কি লোকটার পরিচয়, কোথা থেকে এসেছিল, আর কতদিন এই হোটেলে থাকবে বলে উঠেছিল। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, এই হোটেল থেকে একটাও লোক বাইরে যাবে না যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হয়। অভিজিৎ, এই লোকটাকে খুন মোটামুটি 3টে থেকে 4টের মধ্যে করা হয়েছে। ফার্স্ট ফ্লোরে যে গেস্টরা ছিল তাদের মধ্যে একজন কোনো জিনিস পড়ার আওয়াজ পেয়েছিল। জিনিস পড়ার আওয়াজ পেয়েছিল? হ্যাঁ স্যার, অথচ গুলি চালানোর আওয়াজ কেউ শুনতে পায়নি। হয়তো বন্দুকে সাইলেন্সার লাগানো হয়েছিল। এই আঘাত তো গুলি লাগার কারণেই হয়েছে। এর নাম বা ঠিকানা কিছু জানা গেল? স্যার এই নিন ওই লোকটা সব ঠিকানা। ওর নাম রাহুল। রাহুল কতদিন ধরে ছিল এখানে? 15 দিন হলো স্যার। কোথাকার বাসিন্দা ছিল এ? স্যার অ্যাড্রেস তো এখানকার দিয়েছিল, কিন্তু মুম্বাইয়ের লোক। মুম্বাইয়ের বাসিন্দা যখন হোটেলে কেন ছিল এসে? আরও পিনিয়ন গ্রুপ কোম্পানির মালিকও ছিল। ইন্ডিয়ান গ্রুপের মালিক? এত বড় একজন লোক এখানেই হোটেলে এসে থাকছিল? কিছু তো গন্ডগোল আছে। অভিজিৎ, আচ্ছা এমনটা নয় তো যে এই লোকটা কারোর থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল? হতেই পারে। কেউ কি দেখা করতে আসতো এখানে? না স্যার, কেউ আসতো না। কারোর সঙ্গে কোনো ঝামেলা টামেলা হয়েছিল কি? ঝুটঝামেলা কি করে হবে? ও তো ঘরের বাইরেই আসতো না। ঠিক আছে, এখন আপনি যান, আপনার সঙ্গে পরে কথা বলছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ইন্ডিয়ান গ্রুপের মালিক? আচ্ছা, ওনার অফিসে গিয়ে খোঁজ করো, কি সমস্যা হচ্ছিল আর এখানে কেন থাকতো। ঠিক আছে। স্যার, হ্যাঁ বিবেক? স্যার এই সমস্ত হাতের ছাপগুলো অন্যরকম লাগছে একেবারে। সাধারণ মানুষের হাতে এই রকম রেখা আর এরকম আঙুল হয়ই না। এই হাতের ছাপ একেবারে একেবারে অন্যরকম হাতের। ফোন করো ডক্টর শাহরুখকে, উনি বলবে কেমন হাত এটা। আরে কি হলো ডক্টর শাহরুখে, মাথা নাড়াচ্ছেন কেন? আপনিও কি বুঝতে পারছেন এই ছাপগুলো কিসের? জানতে পেরেছি অভিজিৎ। আরে তাহলে সাসপেন্স কেন বাড়াচ্ছেন, বলে দিন না। বস, তোমার সন্দেহ একদম ঠিক ছিল। এই হাতের ছাপটা একটা জন্তুর। তাহলে ডক্টর সালুকে এটা কোনো গরিলা বা কোনো শিম্পাঞ্জির হাতের ছাপ নয় তো? এক্স্যাক্টলি বিবেক, এই চিহ্নটা একটা শিম্পাঞ্জির হাতের। মাই গড, তাহলে খুনি কোনো শিম্পাঞ্জি? আর স্যার এই জন্য হাতের ছাপের চিহ্ন ছাদের দিকে যাচ্ছে। হ্যাঁ, খুন করার পর হয়তো হাতে রক্ত লেগে গেছে, আর এখানে এই কভার থেকে উঠে এই দিক থেকে সোজা বেরিয়ে গেছে। একদম ঠিক। এই দেখো, এই শিম্পাঞ্জিটা ওপর দিয়ে গিয়েছিল আর ওই পাখাটাতেও ঝুলেছিল। ওই দেখো পাখাটার ব্লেড কেমন বেঁকে গেছে। তাহলে স্যার এই শিম্পাঞ্জি এই ঘরের ভিতরে ঢুকলোটা কি করে? আর কেউ ওকে ওখানে আসতে দেখলো না? হ্যাঁ সেটাই তো, যখন আমরা এখানে এসেছি ঘরটা ভিতর থেকে বন্ধ ছিল। এর মানে হলো জানলা।
এখানে তো কোনো হাতের ছাপ নেই দেখছি, না যাওয়ার সময় বা আসার সময়। যাওয়ার সময় তো রক্ত লেগে থাকবে ওর হাতে, কিন্তু কোনো রক্তের চিহ্ন তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, বাথরুম থেকে পালায়নি তো? এখানে তো যাওয়া আসার কোনো রাস্তাই নেই, তাহলে এলোটা কোত্থেকে সে? স্যার একটা কথা, খুন হওয়ার সময় রাহুল শুয়ে নিশ্চয়ই ছিল না, না হলে বিছানার ওপরে রক্তের ছিটে আমরা নিশ্চয়ই পেতাম। হতে পারে ও তখন বাথরুমে ছিল। যখনই বাথরুম থেকে বেরিয়েছে, শিম্পাঞ্জি হামলা করেছে ওর উপর, আর ও হয়তো চিৎকার করার সময়ও পায়নি। তার মানে শিম্পাঞ্জি এখানেই কোথাও লুকিয়ে বসেছিল। ঠিক বলেছ অভিজিৎ। ডক্টর সারুকে, কোথায় আপনি? এই তো এখানে। আরে এখানে মানে কোথায়? আরে এই যে এখানে, বেডের নিচে। বেডের নিচে? আরে এখানে কি করছেন আপনি? ইনভেস্টিগেশন করছি ভাই। ইনভেস্টিগেশন করছেন? আরে ডক্টর সারুকে, আপনি যদি ইনভেস্টিগেশন শুরু করেন তাহলে তো আমাদের চাকরি গেল। আরে না ভাই, তোমাদের সাহায্য করছি। আচ্ছা আচ্ছা, কি কি পেলেন আপনি? বস, ওই শিম্পাঞ্জিটা এখানে লুকিয়ে বসেছিল, এই বেডের নিচে। এ দেখো, এইখানে ওর ঘাম লেগে আছে। এর মানে হলো এ খুব ভালোভাবে জানে যে ওকে কখন আর কাকে মারতে হবে। কোনো অর্ডিনারি শিম্পাঞ্জি হতে পারে না, এটা ট্রেন্ড শিম্পাঞ্জি। একে ট্রেন করা হয়েছে খুন করার জন্য। হ্যাঁ স্যার, আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমি দেখে নিচ্ছি। ওকে। হ্যালো স্যার, আমি রাহুল স্যারের পার্সোনাল সেক্রেটারি সিমি। বলুন কেন এসেছেন? সিমি, দেখুন আমরা সিআইডি থেকে আসছি, আর রাহুলের খুনের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। হোয়াট? রাহুল স্যারের খুন হয়ে গেছে? না স্যার, এটা হতেই পারে না। ঠিক সেরকমটাই ঘটেছে ম্যাডাম, রাহুল বাবু খুন হয়ে গেছে। কি ব্যাপার অফিসার, আপনারা কেন একজন জীবন্ত মানুষকে মৃত বলছেন? আপনি কে? আগে আমি সেই যার মৃত্যুর খবর নিয়ে আপনারা এখানে এসেছেন। আপনি রাহুল বাবু? আগে হ্যাঁ। যদি আপনি রাহুল হন তো তাহলে ওই লাশটা কার, যেটা আমরা হোটেল আফসানাতে পেয়েছি? আমার লাশ? আগে হ্যাঁ, ও রাহুল নামে ওই হোটেলে ছিল আর নিজেকে পিনিয়ন গ্রুপের মালিক বলেছে। হোয়াট রাবিশ, এটা কি পাগলামো? হোয়াট ইজ দিস? আমার নাম নিয়ে ওই হোটেলে কেন থাকবে সে? এটা ওই লোকটার ছবি। কি হলো? ছবিটা দেখে এমন ঘাবড়ে গেলেন কেন আপনি? না না অফিসার, তেমন কিছু নয়। অ্যাকচুয়ালি আমি কোনো লাশের ছবি এই প্রথম দেখলাম। এই লোকটাকে কি চেনেন? না অফিসার, জানতে পারি যে এর খুন কে করেছে? সেটাই তো জানার চেষ্টা করে যাচ্ছি আমরা, যে এর আসল খুনিটাকে। কিন্তু একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, যে এই লোকটা আপনার পরিচয় দিয়ে সেই হোটেলে গিয়ে কেন উঠেছিল? অফিসার, আমিও এই বিষয়টা নিয়ে খুবই আশ্চর্য। এই লোকটা কে আর কেন আমার বদনাম করতে চাইছে? কে করতে পারে এমনটা? আমার তো এই ব্যাপারে কোনো আইডিয়া নেই অফিসার, আপনারা খোঁজ নিয়ে দেখুন না। এক্সকিউজ মি অফিসার, আমার কিছু দরকারি কাজ রয়েছে। যদি আপনারা পারমিশন দেন আমি কি যেতে পারি? কোন রকম হেল্প চাইলে সিমি রইল এখানে। ঠিক আছে, আপনি আসুন। থ্যাংক ইউ অফিসার। এই রাহুল কিছু না কিছু নিশ্চয়ই লুকোচ্ছে আমাদের থেকে। আমার তো মনে হচ্ছে রাহুল বাবু চেনেন ওই লোক, কোনো একটা কারণে বলতে চাইছেন না। আর সেই কারণেই খুন হয়েছে ওই লোকটার। সেটা কিভাবে স্যার? রাহুলের কোনো শত্রু হবে হয়তো, যে ওই লোকটাকে রাহুল ভেবেই মেরে দিয়েছে। দেখুন, যদি কিছু জানা থাকে বলে দিন, গোপন করবেন না। স্যার, ওনার কিন্তু অনেক শত্রু ছিল।
কাদের কথা বলছেন? ওই সমস্ত লোক যারা কিছুদিন আগেই ওনাকে বিজনেস লসের জন্য দায়ী করছিলেন। আর শুধু তাই না স্যার, এই তো 10 দিন আগে ওনাকে প্রাণে মারারও চেষ্টা করেছিল। তার নাম কি? গোবিন্দ, চিকুবাড়ি পুলিশ স্টেশনে অ্যারেস্টেড। রেডি, একটু খোঁজ করো তো এই গোবিন্দর ব্যাপারে। আচ্ছা সিমি, এরকম অ্যাটাক কি আগেও হয়েছিল রাহুল বাবুর উপরে? আজ্ঞে না স্যার। হ্যাঁ, ঠিক আছে, থ্যাঙ্কস এ লট সিমি ইনফরমেশন দেওয়ার জন্য। আবার দেখা হবে। আমরা তো যাওয়া আসা করবোই যতক্ষণ না খুনি ধরা পড়ে। স্যার, এই গোবিন্দ কাল দুপুর 2:30টার সময় জামিনে ছাড়া পেয়েছে। সে বাড়িতে নেই স্যার। আমি আমার সব ইনফরমারদের জানিয়ে দিয়েছি। তারা গোবিন্দ সম্বন্ধে যখনই কিছু জানতে পারবে আমাদের ঠিক জানাবে। চল। আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে চল না রে আরে বাবা। আরে আরে কিন্তু কি হয়েছে ভাই? বলছি তো আরে চল। আপনারা কারা? এদিকে আস, ওঠো। স্যার আমাকে কেন তুলে আনলেন স্যার? আমি কিছু করিনি স্যার, আমাকে কেন তুলে আনলেন? রাহুলকে খুন কেন করেছিস তুই? রাহুলের খুন হয়ে গেছে। এ তো হেসেই মরছে। চুপ! খুন করে হাসছিস আবার তুই? বুদ্ধু কোথাকার একটা! যে লোকটাকে রাহুল ভেবে তুই মেরে এসেছিস সে তো অন্য লোক। কেন মেরেছিস ওকে? স্যার আমি কাউকে মারিনি স্যার। হ্যাঁ আমি একবার চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু আমি ওকে মারিনি স্যার। আমি সত্যি কথা বলছি স্যার, আমি মারিনি ওকে। তুই কেন মারতে চেয়েছিলিস ওকে? আমি ওর কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিলাম স্যার। ও ঠকবাজ লোক ছিল স্যার। ও আমার সব টাকা ছেড়ে দিয়েছে। আমি একেবারে ফতুর হয়ে গেছি স্যার। আমার আর কিচ্ছু নেই, আমি পুরো বরবাদ হয়ে গেছি স্যার। কালকে কোথায় ছিলিস তুই? স্যার আমি আমার বন্ধুর সঙ্গে ছিলাম স্যার। যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে ফোন করে জিজ্ঞেস করে নিন স্যার। আমি বরবাদ হয়ে গেলাম স্যার। আমার বউ বাচ্চারা খেতে পাচ্ছে না স্যার। আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কান্নাকাটি বন্ধ কর এখন। এই কার্ডটা রাখ। এই ঠিকানায় কালকের পৌঁছে যাবি, কাজ উঠে যাবে। আরে টাকাটা ধর, অটো নিয়ে সোজা বাড়িতে যাবি বউ বাচ্চার কাছে, বুঝেছিস? ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ ডক্টর সারুকে, কি জানা গেল? আরে ভাই কি বলবো অভিজিৎ, কি জানতে পেরেছি, খুব গন্ডগোল হয়ে গেছে বস। গন্ডগোল হয়ে গেছে? কি হয়েছে কি? এই প্রথমবার আমার জীবনে ইনভেস্টিগেশনে গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল হয়ে গেছে? আরে কিন্তু কি হয়েছে সেটা তো বলুন। আরে ভাই ওই ঘামটা পাওয়া গেছিল না বেডের নিচে? হ্যাঁ ওই শিম্পাঞ্জির ঘাম বলছিলেন। আরে না না, ওই ঘামটা ল্যাবে এনে টেস্ট করার পর জানতে পারলাম যে ওই ঘামটা শিম্পাঞ্জির নয়। শিম্পাঞ্জির নয়? না। আরে তাহলে কার ঘাম? ওই ঘামটা তো একজন মানুষের। মানুষের? হ্যাঁ। তার মানে ওখানে শিম্পাঞ্জি নয় মানুষ ছিল? না না, ওখানে শিম্পাঞ্জির সঙ্গে একজন মানুষ ছিল, তারই ঘাম ওটা। ওহো, এটা আপনি খুব ভালো একটা কথা বললেন। হ্যাঁ, না হলে আমরা শিম্পাঞ্জির পিছনে পড়ে থাকতাম আর খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াতো। ও হ্যাঁ সেটা। আচ্ছা এই লোকটার বিষয়ে কিছু জানা গেল? হ্যাঁ বস, ওর ফিঙ্গারপ্রিন্টের অ্যানালিসিস চলছে। যদি আমাদের ডাটার মধ্যে হয় তাহলে ম্যাচ হয়ে যাবে, জানা যাবে। কিন্তু আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই। সেটা আবার কি? সারিকা একটু লাইটটা অফ করো। লাইট অফ করবে তো বলছেন? আরেকবার। এ দেখো বস, এই স্ক্রিনের মধ্যে এই গুলিটা দেখছো? এই গুলিটা আমরা এই লোকটা শরীর থেকে পেয়েছি। আর এই গুলির ওপর যে বিশেষ ধরনের চিহ্ন রয়েছে সেটা ওই বন্দুকের চিহ্ন যে বন্দুক থেকে এই গুলিটা চলেছে। এখন আমরা আমাদের রেকর্ডে চেক করব গত 10 বছরে যত গুলি আমরা পেয়েছি তার মধ্যে কোন কোন গুলিতে এই ধরনের চিহ্ন আছে। তার থেকেই জানা যাবে যে এই বন্দুকটা আগে কখনো ব্যবহার করা হয়েছে কিনা, আর যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে কবে আর কে। ওকে সারিকা চেক করো। কিন্তু স্যার এই ক্যালিবার মানে .32 1000টা বন্দুক হবে, তো বুঝতে পারবো কি করে? নিখিল, কোনো একটা বন্দুক থেকে যে কোনো গুলিতে একই রকম দাগ থাকবে, তাই বন্দুকটা খুঁজে বের করা যেতেই পারে। দেখি তো একটু। দেখো
ম্যাচ হয়ে গেছে। ভেরি গুড। তার মানে যেই বন্দুক থেকে এই গুলি চলেছে সেটা আমাদের রেকর্ডে আছে। আচ্ছা, এবারে ডিটেলসটা একটু দেখি তো। আরে, এই তো এই লোকটাই যার লাশ আমরা অপসরা হোটেল থেকে পেয়েছি। কিন্তু এই লোকটা রাহুল নামে অপসরা হোটেলে কেন ছিল? অফিসার, আপনারা আমায় এখনো পর্যন্ত এটা বলেননি যে আমায় এখানে কেন ডেকে পাঠিয়েছেন। মিস্টার রাহুল, আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এখানে ডেকেছি। জিজ্ঞাসাবাদের জন্যে? দেখুন অফিসার, আমার যতটা জানা ছিল আমি আগেই আপনাদের বলেছি। এমনকি আপনারা আমার সেক্রেটারিকেও সবকিছু জিজ্ঞেস করেছেন। তাহলে এখন জিজ্ঞেস করতে বাকি কি আছে? বাকি আছে, এখনো অনেক কিছুই বাকি আছে রাহুল বাবু জিজ্ঞাসাবাদ করার জন্য। রেডি স্যার, ফিঙ্গারপ্রিন্টসের রিপোর্ট এসে গেছে। কার নাম রয়েছে? মিস্টার রাহুল, আপনার কোনো বডিগার্ড আছে নাকি? আগে হ্যাঁ, লোকটার নাম ডিঙ্গারা। ডিঙ্গারা খুব বিশ্বাসী আর সাহসী। সাহসী তো নিশ্চয়ই, না হলে মধ্যরাতে চুপি চুপি কাউকে কিছু না জানিয়ে অপসরা হোটেলে কি করে পৌঁছে যাবে? কি অপসরা হোটেলে ডিঙ্গারা গিয়েছিল? আগে হ্যাঁ, ওর ফিঙ্গারপ্রিন্টস পেয়েছি আমরা সেই ঘরের মধ্যে যেখানে খুন হয়েছে। না অফিসার, এটা হতেই পারে না। ঠিক সেটাই ঘটেছে রাহুল বাবু, ঠিক সেটাই হয়েছে। দেখুন অফিসার, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আপনি তো অনেক কিছুই জানেন না মিস্টার রাহুল। আপনি হয়তো এটাও জানেন না যে এই ডিঙ্গারা একজন কন্ট্রাক্ট কিলার, টাকা নিয়ে মানুষকে খুন করে। এটা আপনি কি বলছেন স্যার? মিস্টার রাহুল, এই ভদ্রতার মুখোশ আপনি এবার খুলে ফেলুন, বুঝলেন? বেশি সাধু সাজার চেষ্টা করবেন না। একজন খুনিকে পুষেছেন আপনি, আর যখন মনে করেছেন মানুষকে খুন করিয়েছেন। না না অফিসার, এটা একেবারে মিথ্যে। আমি তো এটাও জানি না যে ও এক পেশাদার খুনি। আমি যদি এটা জানতাম ওকে কাজেই রাখতাম না আমি। যখনই কেউ জালে জড়িয়ে যায় এরকমই মিনমিন করে কথা বলে। না অফিসার, এটা পুরো ভুল করছেন। আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। ঠিক আছে, বিশ্বাস করে নিলাম। এবার আপনি যান, কিন্তু শহরের বাইরে পা রাখবেন না, ওকে? বিবেক, মিস্টার রাহুলকে বাইরে ছেড়ে এসো। চলুন, উঠুন এদিক দিয়ে। ডিঙ্গারা, এই ডিঙ্গারা এখন কোথায় রয়েছে? স্যার, আমরা ওর বাড়িতে খোঁজ নিয়েছি, ও কোথাও নেই। থাকবেই বা কি করে? এই ধরনের লোক খুন করার পর পালিয়ে যায়। কেউ কেউ তো দেশ ছেড়েও পালিয়ে যায়। একটা কাজ করো, যতগুলো ট্রাভেল এজেন্ট আছে আর যারা নকল পাসপোর্ট বানায় না, সবাইকে জিজ্ঞেস করো। কারো না কারোর সাথে কন্ট্যাক্ট তো করেছে নিশ্চয়ই। কে আপনি? না জিজ্ঞেস করে ঢুকলেন কি করে? কি চাই আপনার? হ্যালো 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 হ্যালো, কি হচ্ছে এগুলো? হ্যাঁ, কিছু না স্যার। এখানে পাসপোর্ট জাল হচ্ছে? না 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 স্যার। ডিঙ্গারাকে চেনো তুমি? আমি চিনি না স্যার। চেনো না? ও, তুমি চেনো না ডিঙ্গাটাকে? কার পাসপোর্ট এটা? কার? কোথায় ডিঙ্গারা? জানি না স্যার। জানা নেই? না। এমনিতে বলবে না, বল। সত্যি বলবি নাকি খুলি উড়িয়ে দেবো? এতগুলো টুকরো করবো না যে গোনা মুশকিল হয়ে যাবে। আমি জানি না স্যার। বল। বলছি স্যার, সব বলছি আমি স্যার। এই লোকটার আজকে এখানে আসার কথা ছিল। কটার সময়? এসে গেছে স্যার। গিয়ে দরজা খোল। আর শোন, বেশি চালাকি করিস না। এত দেরি করলে কেন দরজা খুলতে? আসলে বেশ কাজ করছিলাম তো। পাক্কা? হ্যাঁ। কোনো গোলমাল নেই তো? আরে গোলমাল হবে কেন? এসে তোমার পাসপোর্ট রেডি আছে।
এনে টাকা ধর আর পাসপোর্ট দে। তোর পাসপোর্টের সাথে সাথে তোর টিকিটও আমি কেটে দিয়েছি। সিআইডি কে দেখে তুই খুব ভুল করলি আমার সাথে। এনে হাত করি পড়া ওর হাতে, একটা হাত করে তুই পড়, আরেকটা হাত করে ওকে পড়া। আমি কি করছি? আমি কেন পড়বো? এক তো জাল পাসপোর্ট তৈরি করিস, আবার বলছিস আমি কেন? নে পড়া। আরে স্যার, এ কি করছেন আমাকে? ছেড়ে দিন আমাকে। হ্যাঁ শোন না, না তুই বাইরে দাঁড়া। আরে বলছি না তুই এখান থেকে। আরে চল। আরে আরে আমার বাইক নিয়ে চলে গেল চোর। পালিয়ে যাবে কোথায়? কন্ট্রোল রুম। 15 দিন ধরে এই লোকটা এই হোটেলেই ছিল, আর পরশুই তার খুন হয়ে গেল। তার অর্থ হলো এই, খুনি জাস্ট কয়েকদিন আগেই জানতে পেরেছে যে এই লোকটা এই হোটেলে এসে উঠেছে। হ্যাঁ ফ্রেডি, যেই খুনি জানতে পেরেছে যে ওই লোকটা এই হোটেলে এসে উঠেছে, কোনো রকম ভয় না পেয়ে এই হোটেলে এসে ওকে খুন করে দিয়েছে। স্যার। হ্যাঁ নিখিল? স্যার এই দেখুন, এই নম্বরে বারবার ফোন করা হয়েছে স্যার। ও, খোঁজ করেছো কোথাকার নাম্বার এটা? স্যার এটা ওই পিনিয়ন গ্রুপের নাম্বার স্যার। পিনিয়ন গ্রুপ? রাহুলের কোম্পানি? স্যার এরকমটা নয় তো যে সমস্ত ফোন কলস রাহুলকেই করেছিল? হ্যাঁ বিবেক, যখন আমরা রাহুলকে ওই লাশের ফটোটা দেখালাম, ওর মুখটা রক্তশূন্য হয়ে গেছিল। মনে হচ্ছে সব কলগুলো রাহুলকেই করা হয়েছিল। রাহুল আমাদের মিথ্যে বললো কেন? রাহুলকে আরেকবার ধরতে হবে। এই রাহুল না অফিসে আছে না বাড়িতে। গেল তো গেল কোথায়? খুঁজে দেখো তো, দেখো কিছু পাওয়া যায় কিনা। এখানে কি কিছু হয়েছে? তেমনই মনে হয়। স্যার। হ্যাঁ নিখিল? স্যার এই দেখুন, ড্রয়ারের মধ্যে বন্দুকটা লুকানো ছিল। একটা গুলি চলেছিল এর থেকে। সূর্যকে কোথাও এই বন্দুকটা দিয়ে গুলি করা হয়নি তো স্যার? হতেও পারে। .32 ক্যালিবারের বন্দুক এটা। একই বন্দুক ব্যবহার করেছিল সূর্য। স্যার। হ্যাঁ ফ্রেডি? দেখুন, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। জাগাও ওকে। রাহুল বাবু উঠুন, শোয়ার সময় আপনার চলে গেছে। রাহুল বাবু, রাহুল বাবু। আরে স্যার, এ তো উঠছেই না। চাদর সরিয়ে দাও। এই ওঠ, এই ওঠ, ওঠ। কেউ থেকে গুলি মেরেছে স্যার। এসব হচ্ছেটা কি? একের পর এক খুন হয়েই চলেছে। স্যার, ডিঙ্গারার ফোন এসেছে। হ্যালো ডিঙ্গারা। হ্যালো রাহুল স্যার। হ্যাঁ বলছি। স্যার আপনি দেখা করতে এলেন না? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। ওই আমি একটু বিজি ছিলাম। স্যার আপনার সঙ্গে দেখা করাটাও তো খুব জরুরি স্যার। হ্যাঁ হ্যাঁ জানি জানি।
আপনি রাহুল স্যারই বলছেন তো? হ্যাঁ, কেন কি হয়েছে? না, ওই আপনার আওয়াজটা কেমন অন্যরকম লাগছে, সেই জন্য। ওই একটু ঠান্ডা লেগে গেছে। স্যার আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। কিন্তু তুমি আছো কোথায় এখন? ওইখানেই যেখানে আপনার সাথে দেখা করার কথা ছিল স্যার। শোনো ডিঙ্গারা, ওখানে তো আমি যেতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি অফিসে চলে এসো। স্যার আমি অফিসেই তো আছি। অফিসেই আছো? হ্যালো হ্যালো ডিঙ্গারা, হ্যালো হ্যালো ডিঙ্গারা। এই দরজা খোলো। কি হয়েছে স্যার? আমি বলছি দরজা খোলো এক্ষুনি। ভিতরে কেউ নেই স্যার। সে আমি বুঝবো, দরজা খোলাকে। মাই গড, ফ্রেডি! আরে স্যার, এ তো দেখছি ডিঙ্গারা। মারাই গেছে। ওটাও দেখি, কি একটা বললো। কে মেরেছে একে? আমি 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 জানি না স্যার। জানি না মানেটা কি? তুই এখানকার সিকিউরিটি গার্ড, চাবি তোর কাছে। স্যার আমিও তো অবাক হয়ে যাচ্ছি, বাইরে থেকে তো তালা বন্ধ ছিল। তাহলে কি এ নিজেকে নিজে গুলি মেরেছে? আর তাও নিজের পিঠে? কেউ তো নিশ্চয়ই এসেছিল এখানে যে একে গুলি মেরেছে। হ্যাঁ স্যার। কে এসেছিল? আমি আমি জানি না স্যার। স্যার স্যার আশেপাশে কোথাও মোবাইল ফোন নেই। মোবাইল ফোন নেই? কিন্তু এ তো মোবাইলেই কথা বলছিল। স্যার হতে পারে খুনি ফোন নিজের সাথে নিয়ে গেছে। বাইরে দরজায় ছিলিস তুই, দরজায় তালা লাগানো ছিল। খুনি ভেতর থেকে বাইরে গেল কি করে? হ্যাঁ স্যার খুনি হয়তো পিছনের দরজা দিয়ে এসেছিল। কোথায় দরজা আছে? চল দেখা। চলুন স্যার। চল স্যার ওই যে পিছনের দরজাটা। এখানেও তালা লাগানো। স্যার খুনি এখান থেকেই এসেছিল আর খুনটা করে এখান থেকেই পালিয়েছে, আর যাওয়ার সময় বাইরে দিয়ে তালাটা আটকে দিয়ে গেছে। এই খুনি অফিসেরই কোনো লোক, যার কাছে অফিসের চাবিও আছে। কে হতে পারে সে? একজন অপরিচিত লোক পিনিয়ন গ্রুপের মালিক রাহুল সেজে ছোট একটা হোটেলে উঠল। কেন? স্যার হয়তো এই লোকটা কোনো অপরাধ করে ওকে ফাঁসাতে চাইছে। হতে পারে। হয়তো ওর কিছু করে ওঠার আগেই রাহুল জানতে পেরে যায়, আর রাহুল ওকে খুন করিয়ে দেয়। হ্যাঁ স্যার। স্যার এই খুনি অন্য কেউ নয়, রাহুলের নিজেরই বডিগার্ড ডিঙ্গারা। কিন্তু স্যার রাহুলকে কে খুন করতে পারে? সেটা ডিঙ্গারা নিশ্চয়ই হতে পারে না, কারণ ও তো জানতো না যে রাহুল মরে গেছে। ও তো ফোন করে রাহুলকে অফিসে ডেকে পাঠিয়েছিল দেখা করার জন্য। হ্যাঁ স্যার, আর একটু পরেই ডিঙ্গারাকেও খুন করা হয়। কিন্তু এই লোকটা কে? এই লোকটা কে যে একটার পর একটা খুন করে চলেছে? স্যার এটা যেই হোক না কেন জানতো যে রাহুল এখন বাড়িতে আর ডিঙ্গারা অফিসে আছে। আচ্ছা কাজল, এই লোকটা প্রত্যেক দিন পিনিয়ন গ্রুপে ফোন করতো না? হ্যাঁ স্যার, রোজ কম করে 1 থেকে 2 বার তো বটেই। খুনি অফিসেরই কোনো লোক, রাহুলের খুব কাছের, যে রাহুলের বিষয়ে প্রত্যেকটা কথা জানতো। এই রুমের ভেতরে আসার এই দরজাটা ছাড়া আর একটাই রাস্তা আছে, এই জানালাটা।
বিবেক, এক কাজ করো, বাইরে গিয়ে দেখো এই পাইপের আশেপাশে কোনো চিহ্ন পাও কিনা। ইয়েস স্যার। সাবধানে। সাবধানে বিবেক, সাবধানে কিন্তু। স্যার, এইখানটায় খুনির হাতের ছাপ রয়েছে স্যার, কিন্তু আরো কিছু চিহ্ন রয়েছে। কিরকম চিহ্ন? জুতোর চিহ্ন স্যার। জুতোর চিহ্ন বলছো? ফ্রেডি, একটু একটু মাথায় আসছে যে এই কেসটায় হয়েছেটা কি। কি হয়েছে স্যার? আর কোনো শিম্পাঞ্জি নয় আদৌ। কিন্তু স্যার, শিম্পাঞ্জির পায়ের ছাপ তো রয়েছে। একটা ব্যাপার খেয়াল করেছো কি তোমরা? রুমের মধ্যে শিম্পাঞ্জির পাঞ্জার চিহ্ন সব জায়গাতে আছে, কিন্তু কোনো মানুষের হাতের ছাপ নেই। এই কথাটা তো ঠিক স্যার। আমি বলছি তোমাদের এক্স্যাক্টলি এখানে কি হয়েছিল। খুনি এখানে এই রুমের মধ্যে ঢুকেছিল এই জানালা দিয়ে, আর এই রুমের মধ্যে ঢুকে ও দেখতে পেল যে এই রুমের মধ্যে সূর্য আদৌ নেই, তাই ও বেডের নিচে লুকিয়ে গেল। যেখানে আমরা ঘামের ছাপ পেয়েছিলাম সেখানে। আর মনে হয় ঠিক সেই সময় এই সূর্য বাথরুম থেকে বেরিয়ে এলো। আর যেই না সূর্য বাথরুম থেকে বাইরে এলো, খুনি ঠিক সেই সময় শিম্পাঞ্জির হাতের মতো গ্লাভস পরে নিল, আর জলের জগটা মারলো ওর মাথায়। ওর মাথা থেকে রক্ত বেরোতে লাগলো, আর সে অজ্ঞান হয়ে গেল। আসলে খুনি এই খুনের দায়টা কোনোভাবে ওই শিম্পাঞ্জির উপরেই ফেলতে চাইছিল, আর তাই ও শিম্পাঞ্জির পাঞ্জার ছাপ এই রুমের চারদিকে মেরে দিয়ে গেল। কিন্তু একটা কথা, যদি কখনো শিম্পাঞ্জি এইভাবে ওপরে যায় সিলিং বেয়ে, তাহলে ও বিম ধরেই ঝুলবে। এমনি এইভাবে সিলিং এ ও তো যেতে পারবে না। এই দেখো, এটা প্রায় অসম্ভব ব্যাপার। আর তারপর খুনি সূর্যকে ছুরি দিয়ে বারবার স্ট্যাব করে গেছে। আর তারপরে যখন খুনির মনে হলো যে সূর্য বেঁচেও যেতে পারে, তখনও তাকে গুলিও মেরে দেয়। কিন্তু খুনি একটা কথা ভুলে গেছে, যে শিম্পাঞ্জি আগুন আর শব্দকে ভীষণ ভয় করে। গুলি চালানো অসম্ভব তার পক্ষে। স্যার, শিম্পাঞ্জির হাতের মতো একটা গ্লাভস বানাবার জন্য খুনি নিশ্চয়ই কোথাও না কোথাও অর্ডার দিয়েছিল। এই ধরনের গ্লাভস বেশিরভাগ ক্ষেত্রে রঘু বানায় বোধহয়। ওকে গিয়ে জিজ্ঞাসা করি যে গত কয়েকদিনের মধ্যে কেউ এই রকমের গ্লাভস ওকে দিয়ে বানিয়েছে কিনা। এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না। স্যার, মনে হচ্ছে সবাই উপরে আছে। আরে আরে, কোথায় চলে আসছেন আপনারা? রঘু কোথায়? ডাকো ওকে। দেখুন, আমাদের সাহেবের একটা সম্মান আছে, আপনারা জিজ্ঞেসই করে যাচ্ছেন যে সাহেব কোথায়। ঠিক আছে, আপনার স্যার মিস্টার রঘু এই মুহূর্তে কোথায়? তাকে বলুন যে সিআইডি থেকে এসছে। স্যার, সাহেব তো এখানে নেই এখন, উনি কোথাও বেরিয়েছেন। কোথায় গেছেন উনি? স্যার, আমি তো জানি না, তবে যাওয়ার সময় বলছিলেন যে কোনো ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যাবেন। আচ্ছা, বলুন তো, গত কয়েকদিনে আপনারা কেউকে শিম্পাঞ্জির হাত বানিয়ে দিয়েছিলেন? হ্যাঁ স্যার, দিয়েছিলাম। কাকে বানিয়ে দিয়েছিলেন এই গ্লাভস? স্যার, এটা তো জানি না যে কাকে দেওয়া হয়েছিল, কিন্তু স্যার শিম্পাঞ্জির গ্লাভস এর মধ্যেই বানানো হয়েছে। আচ্ছা, কাস্টমারকে চেনো তুমি? না স্যার, আসলে ও কখনো এই দোকানে আসেইনি। সাহেবই যেতেন ওর সাথে দেখা করতে, এমনকি অর্ডারটাও সাহেব নিজেই নিয়ে এসেছিলেন। আচ্ছা, তোমার রঘু স্যার কোন কাস্টমারের সাথে দেখা করতে গেছেন কিছু জানো তুমি? না স্যার, উনি নামটাও বলেননি। স্যার, এই রঘু আবার সেই কাস্টমারের সাথেই দেখা করতে জানি তো। হতে পারে। এক কাজ করো, এই রঘুর নাম্বার নাও, মোবাইল কোম্পানি থেকে জানো যে এই মুহূর্তে রঘুর মোবাইলের লোকেশন কি, কোথায়। কি ব্যাপার, আমায় কেন টাকা হয়েছে? টাকা দেওয়ার জন্য। এই নে। আর কোনো মুখোশ টুকোশ চাই না, তাই না? না। তাহলে এত ছোট মাস্কের জন্য এতগুলো পয়সা? যাতে তুমি আনন্দ সহকারে মরতে পারো। এই, এটা কি বলছেন আপনি? আমি সত্যি বলছি। হ্যাঁ, আর এটা কি করছেন আপনি? আপনি আমায় মারতে চেয়েছেন কেন? আমি কি দোষ করেছি? সিআইডির হাত এগোতে এগোতে আমার গলা অবধি পৌঁছানোর আগে আমি সব হাত কেটে ফেলবো, সব প্রমাণ লোপ করে দেব আমি। গান ডাউন করুন সিমি ম্যাডাম, আপনার খেলা শেষ হয়ে গেছে। আমার খেলা শেষ করার লোক এখনো জন্মায়নি। এত সহজে হার মানার লোক আমি নই। কেউ যদি আমায় একটু আটকানোর চেষ্টা করে না, তো একে মেরে ফেলবো। মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছেন,
তবুও মজা করছেন। মজা করছি না আমি, সত্যি সত্যি একে মেরে ফেলবো। মেরে ফেলুন, ও বেঁচে থাকুক বা মরে যাক আমাদের কি এসে যায়। কিন্তু আপনিও বাঁচবেন না। আরে স্যার, এটা আপনি কি করছেন? সিমিকে যেতে দিন স্যার, প্লিজ। স্যার, যদি একে মেরেই ফেলেন তাহলে এসিপি সাহেবকে আমরা কি উত্তর দেব? স্যারকে বলে দিও এনকাউন্টারে মারা গেছে। আরে বাপরে, এবার তো এনাকে কেউ আটকাতে পারবে না ম্যাডাম। এর আগেও কিন্তু উনি এরকম অনেক অপরাধীকে সোজা উপরে পাঠিয়ে দিয়েছেন। না, আপনারা আমাকে মারতে পারেন না। স্যার, স্যার ওকে যেতে দিন, ওকে মারবেন না স্যার। আমি মরতে চাই না, এই সিআইডিরা আপনার সাথে আমাকে মেরে ফেলবে। চুপ। আরে এ তোমায় কি বাঁচাবে? এ তো নিজেই এখন মৃত্যুর মুখে। আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। সব অপরাধী ধরা পড়ার পর এমনটাই বলে থাকে। কেন করেছেন আপনি এতগুলো খুন? টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি রাহুল আর সূর্যর কথা শুনেছিলাম। এরকম কথা? সূর্য রাহুলের থেকে টাকা চাইছিল আর রাহুলকে হুমকি দিচ্ছিল, যদি রাহুল সূর্যকে টাকা না দেয় তাহলে ও রাহুলের ব্যাপারে সবাইকে বলে দেবে। কেমন সত্যি? কয়েক বছর আগে এরা মানি লন্ডারিং এর কাজ করত। ওদের একটা ক্রেডিট কার্ড কোম্পানিও ছিল, ফ্রড কোম্পানি ওটা। তাহলে এই জন্য রাহুল টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ, আমি তখনই ডিঙ্গারার সাথে প্ল্যান বানাই যে টাকাটা রাহুলের সূর্যকে দেওয়ার কথা সেটা আমরা নিয়ে নেব। আপনি ডিঙ্গারাকে হোটেলে পাঠিয়েছিলেন, সে ওখানে গিয়ে সূর্যকে খুন করে আর সব টাকা পয়সা নিয়ে চলে আসে। আর এই কেসটাই মিস্ট্রি দেওয়ার জন্য আমরা শিম্পাঞ্জির ওই ছাপগুলো করে দিই। কিন্তু রাহুলকে আপনি কেন খুন করলেন? যখনই সিআইডি ডিঙ্গারার ব্যাপারে জানতে পারে আমি তখন ভয় পেয়ে যাই। আমি ভাবলাম যে ডিঙ্গারা সিআইডি আর রাহুলকে আমার ব্যাপারে সব কথা বলে দেবে। তাই টিঙ্কারা কোনো কিছু বলার আগেই তুমি রাহুলকে মেরে ফেললে। হ্যাঁ, অপরাধ কখনো লুকোনো যায় না সিমি ম্যাডাম, কখনো না কখনো প্রকাশ্যে আসবেই। অনেক বুদ্ধি খাটিয়েছেন আপনি, অনেক প্ল্যানিং করেছেন, কিন্তু একটা ভুল করে দিয়েছেন, শিম্পাঞ্জির গ্লাভস বানিয়ে। 3-3টে খুন করেছেন আপনি, ফাঁসি তো আপনার হবেই।